রতনপুর গ্রামে ছিল ইচ্ছে পূরণ গাছ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইচ্ছে পূরণ গাছ। যে যখন যা চাইতো সব আবদারই সে পূরণ করে দিত। সেখানের মানুষ ছিল মহাসুখে, কেননা তাদেরকে কোনো কাজই করতে হতো না। এভাবেই দিনের পর দিন চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন ইচ্ছে পূরণ গাছের কি যেন একটা অসুখ হয়ে গেল। সে আর কারোই কথা রাখতে পারে না। এরপর মানুষের রূপ বদলাতে শুরু করে। মানুষ কত নিষ্ঠুর, প্রয়োজন পড়িয়ে গেলে পিছনে ফিরে তাকাতেও চায় না। বিনা স্বার্থে কত মানুষকে উপকার করেছি, আজ আমার এই করুণ অবস্থায় তারা আমাকে কোনো সাহায্যই করছে না, বরং আমার সাথে দেখা করাই বন্ধ করে দিয়েছে। যখনই জেনেছে আমি আর কোনো উপকারে আসছি না। হে আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর কেন? এইসব কথা বলেই ইচ্ছে পূরণ গাছ কাঁদতে লাগে। গ্রামের মানুষগুলো সবাই মিলে একটি স্ট্রাইক করে ফেলেছিল। তারা আর কখনো ইচ্ছে পূরণ গাছের কাছে আসবে না। কেননা তারা যখন এসেছিল লাস্ট বার ইচ্ছে পূরণ গাছের কাছে, তখন ইচ্ছে পূরণ গাছ তাদেরকে বলেছিল, আমি যাদেরকে যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ফিরিয়ে দাও। আমি অসুস্থ, আমার সুস্থতা ফিরে পাওয়ার জন্য এটাই হলো একমাত্র পথ। তোমাদের যাকে যা দিয়েছি তা ফিরিয়ে দাও। কিন্তু গ্রামের মানুষ কেউই আর কিছু ফিরিয়ে দিবে না, কারণ তারা লোভে পড়ে গেছে। তাই তারা সবাই মিলে একটি স্ট্রাইক করে। তারা আর কখনো ইচ্ছে পূরণ গাছের কাছে যাবে না, না গেলেই তো আর কিচ্ছু দিতে হবে না। তারা এই পরামর্শ মেনে নিয়ে কেউই আর ইচ্ছে পূরণ গাছের কাছে যেত না। নূপুর, তুই শুনেছিস যে গাছের দৌলতে আজ আমরা শহরে পড়ালেখা করছি, সেই গাছ নাকি অনেক অসুস্থ হয়ে গেছে। আমাদের গ্রামের কোনো মানুষ গাছটার পাশে দাঁড়াচ্ছে না, অথচ দেখ গাছটা গ্রামের প্রতিটা মানুষকে কত সাহায্য করেছে। আমরা তো জীবনেও শহরে পড়তে পারতাম না, এই গাছের দেওয়া টাকা পয়সা দিয়েই তো আমরা পড়ছি। সানজিদা, তুই কি বলছিস? গাছটা এত অসুস্থ হয়ে পড়েছে, অথচ গ্রামের কেউ গাছের পাশে দাঁড়াচ্ছে না। চল এক্ষুনি আমাদেরকে গ্রামে ফিরতে হবে। গ্রামের এই অমানসিকতা, অমানবিকতা সব কিছু ভেঙে গ্রামে মানবিকতা ফেরাতে হবে, নয়তো এই গাছের অভিশাপ যে আমাদেরকে সারা জীবন ধাওয়া করবে। তাড়াতাড়ি চল। আমি বিসিএস পরীক্ষা রেখে গ্রামে এসেছি এত তড়িঘড়ি করে, আমার আশাটাকে তোমরা স্বাভাবিক ভেবো না। তাড়াতাড়ি গ্রামের সবাইকে ইচ্ছে পূরণ গাছের কাছে ডাকো, তাড়াতাড়ি। আমি আজ আপনাদেরকে এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। গাছ আমাদের মা। এই গাছটা আমাদের সবার জন্য কত কিছু করেছে। মা যেমন আমাদের না খেয়ে থাকতে দেয় না, এই গাছটাও তেমন আমাদের ভালোবাসা আর সাহায্য দিয়েছে। আজ এই মায়ের দুঃসময়ে আমরা কি বেঈমান হতে পারি? আমরা যখন গাছ থেকে নিয়েছি তখন সেটা উপকারের জন্য নিয়েছি, কিন্তু আমাদের দায়িত্ব ছিল সেটা ফেরত দেওয়ার। ঋণ কখনো চিরকাল রাখা যায় না, আমাদের দায়িত্ব এটা শোধ করার, না হলে আমরা মানুষ হিসেবে লজ্জিত। শিক্ষিত ম্যাম সাহেব এসেছে। আমাদের নিজেদের দরকার ছিল তাই আমরা গাছ থেকে নিয়েছি, এটা ফেরত দেওয়ার আর কোনো দরকার নেই। সবকিছু শুধু নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। যে গাছ আমাদের এত দিয়েছে তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। যদি শুধু নিতে শিখি আর দিতে না শিখি, তবে আমরা স্বার্থপর হয়ে যাব। প্রকৃতি আমাদের যা দিয়েছে সেটা ফেরত না দিলে প্রকৃতিও আমাদের ক্ষমা করবে না। একতার মাধ্যমে সমস্যা সমাধান হয়। গাছকে বাঁচানোর জন্য একা একা কিছু করা সম্ভব না। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে যদি সবাই নিজেদের নেওয়া জিনিসগুলো ফেরত দেই, তাহলে গাছ আবার সুস্থ হয়ে উঠবে। এটাই আমাদের কর্তব্য। কৃতজ্ঞতা মানুষকে বড় করে তোলে। আমাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা যদি কৃতজ্ঞ না হই, তাহলে আমাদের নিজেদের মনেও শান্তি থাকবে না। এই গাছের প্রতি কৃতজ্ঞ হতে শেখা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদেরকে পেয়ে আমি ধন্য।
আমি পুরো গ্রাম জুড়ে তো দুটা মেয়ে পেলাম যারা কিনা আমার কথা ভাবছে। আমার মনে আর কোনো কষ্ট নেই। তবে গ্রামবাসীদের উদ্দেশ্যে আমি শুধু বলতে চাই, ধরুন আজকে আপনি আপনার সন্তানের জন্য সব সীমা অতিক্রম করছেন, অনেক কষ্ট করছেন। একদিন তারা উপযুক্ত বড় হবে, সেই দিন আপনি আর কাজ করতে পারবেন না। সেই দিন যদি আপনার সন্তানরা আপনার দায়িত্ব না নেয়, আপনার কেমন লাগবে? আজকে আমি সারা জীবন ধরে আপনাদেরকে এটা ওটা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমি বিপদে। আজ আপনারা যেমন আমার পাশে দাঁড়াচ্ছেন না, আমারও ঠিক তেমনই কষ্ট হচ্ছে। আপনারা একবার আমার কষ্টটা অনুভব করেন। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা। আমার অন্ধ চোখ তুমি খুলে দিয়েছো। আমি গ্রামের মোড়ল, আমি সবাইকে অর্ডার করছি, তোমরা সবাই যা যা নিয়েছো এই গাছ থেকে সবকিছু ফিরিয়ে দাও। আমিও সবকিছু ফিরিয়ে দিব, যার কাছে যা আছে সব দাও। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আমাদের সবারই উচিত আমরা যা জানিয়েছি সবকিছু ফিরিয়ে দেওয়া। আমরা সবাই সবকিছু ফিরিয়ে দেব। আমাদের এখন উচিত এই গাছটার পাশে থাকা, কেননা সে সব সময় আমাদের পাশে থেকেছে। আমরা সবাই সবকিছু দিয়ে দেব। এক্ষুনি যাচ্ছি। সবাই সানজিদা ও নূপুরের কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারলো এবং ইচ্ছেপূরণ গাছের কাছ থেকে যে যা নিয়েছিল যতটুকু পারে সবকিছু ফিরিয়ে দিল এবং ইচ্ছেপূরণ গাছ আবার আগের মতো সুস্থ হয়ে উঠলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বিশেষ করে নূপুর ও সানজিদাকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। আমি তো প্রথমে সবার উপরই আস্থা রেখেছিলাম, ভেবেছিলাম তোমরা সবাই আমার পাশে দাঁড়াবে, কিন্তু সবার এই পরিবর্তন দেখে আমি একেবারে ধরেই নিয়েছিলাম আমি আর কখনো ঠিক হব না, কেউ আমার পাশে থাকবে না। কিন্তু নূপুর আর সানজিদা যেভাবে গ্রামের সবাইকে বোঝালো, সবার ভুল ভাঙালো, এরপর আমি অনেক অনেক খুশি হয়েছি নূপুর ও সানজিদার প্রতি। তোমাদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞতা থাকবে, কিন্তু আমি গ্রামের সবাইকে কিছু দিতে চাই। এসব কথা বলে ইচ্ছেপূরণ গাছ গ্রামের সবাইকে একটি একটি করে টাকার বস্তা দিল। আমি গ্রামের সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কখনো অপচয় করবে না। অপচয় ধ্বংসের মূল কারণ। কখনো মিথ্যা বলবে না, মিথ্যাও ধ্বংসের মূল কারণ। কখনো লোভ করবে না, লোভও ধ্বংসের মূল কারণ। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে, গরিবকে কখনো অবহেলা অথবা তুচ্ছ করবে না, সব সময় গরিবের পাশে থাকবে। ইচ্ছেপূরণ গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তোমাকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমাদের কারোরই নেই। হ্যাঁ হ্যাঁ ইচ্ছেপূরণ গাছ, তোমার নীতি বাক্যগুলো আমাদের সব সময় মনে থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইচ্ছেপূরণ গাছ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। তোমাকে আমরা প্রথমে ভুল বুঝেছিলাম, আমরা লোভে পড়ে গিয়েছিলাম। আমাদের সবাইকে তুমি ক্ষমা করো। আমরা আর কখনো এমন করব না। সব মানুষের পাশেই আমরা বিপদে আপদে দাঁড়াবো। হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা কোথায়ও যাবেন না, আপনাদের আরেকটু কাজ বাকি রয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।